আসসালামু আলাইকুম সবাইকে। সরকার বা রাষ্ট্র কার কাছে দায়বদ্ধ থাকে জানেন? জনগণের কাছে। কিন্তু আমরা মনে হয় জনগণ সরকারের কাছে দায়বদ্ধ থেকে যাই। মানে আমাদের অ্যাটিটিউড দেখলে মনে হয় কি জানেন? যে আমাদের তেলানো দেখলে, ভাব দেখলে মনে হয় কি জানেন? যে আমরা সরকারের কাছে দায়বদ্ধ। সরকার আমাদের কাছে দায়বদ্ধ না। আ একটা লিফলেট সেদিন চোখে পড়ল। সম্ভবত জামাতে ইসলাম যখন নির্বাচনী ক্যাম্পেইন করে তখন তারা লিখছিল নিচে হেডিং এ আপনারাও মনে হয় পেয়েছেন যে, "দাঁড়িপাল্লায় ভোট দিন, বাংলাদেশকে বুঝে নিন।" আসলে কি আমরা মামুরা? রুমিন ফারহান আপা বলছে না, আমরা মামুরা? মানে 100 এ 100 আমরা মামুরা। কেন জানেন? কারণ আগে ছিলেন আপনারা ওই যে অলিগলিতে, আর এখন আপনারা মানে 70টা আসন তো পাইছেন। তো আচ্ছা, এখানে আমি কেন বললাম কথাটা যে রি-ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, আপনারা যদি বলেন, আপনারা কেন মেনে নিলেন? আবার কেন দাঁড়িপাল্লায় ভোট দিতে বলছিলেন, আবার বাংলাদেশকে বুঝে নিতে বলছিলেন? রি-ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে তাহলে আপনারা সেই রি-ইঞ্জিনিয়ারিং আপনারাও ভাগ পাইছেন, তাই এটা বলতেছেন। এখন জুলাই সনদ দিয়ে যেটা বলবেন আপনারা বা করবেন বা করতেছেন সামনে, হ্যাঁ, একটা কথা কি জানেন যে সরকারের একটা হানিমুন পিরিয়ড থাকে, সেটা সবারই থাকে। যারা জব করে আসছেন তারা বলতে পারবেন যে একটা হানিমুন পিরিয়ড বলে একটা শব্দ থাকে। হানিমুন পিরিয়ড মানে হানিমুন না, এই 3 মাস সময় আপনাকে কাজ শেখানোর জন্য আপনাকে দেওয়া হয়। আপনি যদি 3 মাস পরে কাজ না জানেন বা পারেন না, কোনো কোনো বেসরকারি কোম্পানি আপনাকে ফায়ার করে দেয়, আর সরকারি কোম্পানিগুলো আপনাকে ট্রান্সফারের পর ট্রান্সফার করতে থাকে যে এখান থেকে ওইখানে যাও, ওইখান থেকে ওইখানে যাও, এখানে এখানে কাজ শিখো। মানে ওরা চাকরিচ্যুত করতে চায় না, বা সরকারি রুলসেও নাই যে বেসরকারি কোম্পানিগুলো চাকরিচ্যুত করবে, তারপরও করে না। মানে তারা অন্য রিজন দেখায় করে। আমার বলতেছি এই কারণে যে আপনারা মানে বললেন জামাতকে ভোট দিতে, তারপরে আপনারা আবার এই যে মনে করেন যে মানে আমরাই মামুরা, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে কয় না চুরে চুরে মামাতো ভাই খালাতো ভাই, একটা কথা আছে না? তো কেন ভাই আমরা জনগণ কি আপনাদের কাছে, হ্যাঁ, আমরা কি আপনাদের কাছে দায়বদ্ধ? তাই মনে হয় আপনাদের? না, জেনারেশন চেঞ্জ হয়েছে। আমি জামাতকেও আমি ওই যে বদিউর রহমান বলে না, মানে এখন তো নাম ধরে বললে আবার দোষ হবে, তাই না? আমার আবার ওই যে এসে জামাতের লোকজন গালিগালাজ দিবেন, আবার জামাতের বিপক্ষে গেলে বিএনপির, মানে পক্ষে গেলে বিএনপির লোকজন এসে গালিগালাজ দিবেন। যদিও আমার এখানে এগুলো হয় না, কারণ আমি ন্যায়ের পক্ষে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমি জাস্ট সেফ খেটে খাওয়া মানুষগুলোর জন্য কথা বলি। আমার 3টা চাওয়া, আমার কোনো চাওয়া নাই। এই 3টা এই 3টার মানে ভাই, একটা দুর্নীতি যদি বন্ধ হয়ে যেত এই দেশ থেকে, ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের উপর দিয়ে, মানে টেবিলের নিচে দিয়ে আমাদের আমরা 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 ফাইল চালাচালি করি, আমরা টেবিলের উপর দিয়ে না। আমাদের মাথার উপরে 2টা ছবি না ঝুললে সরকারি চাকরিজীবী আমরা আমরা চাকরি করতে পারি না, বুঝছেন? তো এই জন্য আমাদের উন্নতি হয় না। মনে রাখবেন যে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ না, আপনারা আমাদের কাছে দায়বদ্ধ। ভালো থাকবেন।